আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। অনেক সময় আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে ডাটা নিয়ে আসতে হয়, অথবা তাদেরকে ইনপুট দিতে হয়, অথবা নিজে টাইপ করতে হয়। তো সেটাতে যাতে ভুল না হয়, সেই ভুলটা কমানোর জন্য আমরা ডাটা ভ্যালিডেশন কাজের করতে পারি। যেমন এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার, অনেক সময় কেউ কন্ট্যাক্ট নাম্বার দেখা যাচ্ছে ডিজিট কম দেয়, 11 ডিজিটের কন্ট্যাক্ট নাম্বার সে দিচ্ছে 10 ডিজিট অথবা 8 ডিজিট অথবা 13 ডিজিট, ঠিক আছে? এভাবে ভুল কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে। তো আমরা এটা যদি ফিক্সড করে দিতে যাই যে 11 ডিজিটের সে কমও দিতে পারবে না, 11 ডিজিটের সে বেশিও দিতে পারবে না, তো সেটার জন্য আমরা এখান থেকে এটা ভ্যালিডেশন করতে চাই। তো যতটুকু আমি এটা এরিয়াতে দিতে চাই, তো আমি এতটুকু সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাটা থেকে এখানে ভ্যালিডেশনে দেখেন একটা অপশন আছে, এখানে ভ্যালিডেশনের এই অ্যারোতে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এসে আমরা দেবো হলো টেক্সট লেন্থে আমরা বিটুইন এখানে থাকবে, এখানে বিটুইনে থাকবে, এখানে দেবো 11 ডিজিট, মিনিমাম 11 ডিজিট এবং ম্যাক্সিমামটাও 11 ডিজিট, মানে 11 ডিজিটের কম হতে পারবে না, 11 ডিজিটের বেশিও হতে পারবে না। তো সেইটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি এখানে চাইলে 018 দিলাম, দেখেন এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে এটা হবে না, ঠিক আছে? অথবা আমি একটা বড় সংখ্যা দিয়ে দিলাম, তাও দেখেন হচ্ছে না। আমার স্পেসিফিকই 11 ডিজিটই দেওয়া লাগবে। তো আমি এখানে একটা নাম্বার দিলাম, দেখেন এখানে 11 ডিজিট দেওয়া আছে। এখন এখানে দিয়ে দিলাম, তাও নিচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে আমার প্রথমে হলো 0 আছে, তো 0 তো নাম্বারের ক্ষেত্রে থাকে না, প্রথমে 0 থাকে না, এই জন্য আমাকে এটা টেক্সট মোড করে নিতে হবে। টেক্সট মোড করার জন্য আমার এখানে সিলেক্ট করে এরপরে আমার এখান থেকে এটা টেক্সট মোড করে নিতে হবে। যেহেতু সামনে 0 আছে তাই টেক্সট মোড করে নিলাম। এবার দেখেন এগারো দিয়ে দিলাম, এই যে দেখেন এখন কিন্তু আছে, ঠিক আছে? তো আবার দেখেন এবার একটু বেশি কম দিয়ে দিই, যেমন এখানে দিয়ে দিলাম। অনেকে এভাবে হাইফেন দেয়, এভাবে দেয়, এইভাবে দেয়, মাঝখানে একটা হাইফেনও দিয়ে দেয়, এখানে একটা হাইফেনও দিয়ে দেয়। তো এইভাবে দেখেন ভুলভাল ডাটা আসে, এবং এটা নিয়ে আপনাকে পরবর্তীতে অনেক কাজ করতে হয়। তো কাজ যেন না করা লাগে, একবারের জন্য ডাটাটা আপনার কাছে চলে আসে সুন্দরভাবে, কমপ্লিটলি নির্ভুলভাবে, সেজন্য আপনি এখানে ভ্যালিডেশন সেট করে দিতে পারেন। আপনি এখন এখানে চাইলে বেশিও লিখতে পারবেন না, দেখেন লিখতে পারতেছেন না, ঠিক আছে? তো আপনি যদি এখানে চান যে আমি মেসেজও সেট করব, দেখেন এখানে আমি যদি রং ইনপুট দিই, মানে আমার ভ্যালিডেশনের মধ্যে যদি না পড়ে, ম্যাচ না করে, তাহলে এরকম ধরনের মেসেজ দিচ্ছে। আপনি চাইলে এখানে স্পেসিফিক মেসেজও দিতে পারেন যে এখানে আমি কিছু বলে দিতে চাচ্ছি যে এখানে কী করতে হবে তাকে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, আবার গেলাম ডাটা ভ্যালিডেশন। এখানে দেখেন অ্যালার্ট মেসেজ, ইনপুট মেসেজ, ঠিক আছে? এগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমরা দিতে পারি এখানে অ্যালার্ট মেসেজ আমি এখানে দিয়ে দিলাম। টাইটেল দিয়ে দিলাম যে হলো রং ইনপুট। এখানে মেসেজ দিয়ে দিলাম প্লিজ ইনপুট 11 ডিজিট কন্ট্যাক্ট নাম্বার। এভাবে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? অথবা এখানে আরেকটা কাজ করে দিতে পারি, এখানে লিখে দিতে পারি your input data wrong, প্লিজ ইনপুট 11 ডিজিট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে ভুল কোনো ডাটা লিখি, দেখেন আমার টাইটেলে দিছে হলো রং ইনপুট, আর এখানে মেসেজ বডিতে দিয়ে দিছে ইয়োর ইনপুট ডাটা রং, প্লিজ ইনপুট 11 ডিজিট কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? এইভাবে আমি চাইলে মেসেজ দিয়ে বলে দিতে পারি। আচ্ছা, এখানে আমি দিতে চাচ্ছি হলো ড্রপডাউনভাবে যেন আমাদের ডেজিগনেশনগুলো শো করে, এবং ইউজার বা ক্লায়েন্ট যারা আছে তারা যেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারে, এখানে যেন সে ম্যানুয়ালি না টাইপ করতে পারে। তো এর জন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ডাটা থেকে ভ্যালিডেশন, দেখেন এই যে ভ্যালিডেশন থেকে
সেটিং, সেটিং থেকে লিস্ট, লিস্ট এখানে আমি কমা কমা দিয়ে, যেমন আমি এখানে দিতে পারি এমআইএস, তারপর কমা, কমা দেওয়া মানেই আমার এই পরপর লিস্ট আকারে শো করবে, যেটার পাশে কমা দেব। অ্যাকাউন্টেন্ট জিএম কমা শিপিং। দেখেন আমি এখানে 4টা দিয়ে দিছি যেন আমার 4টা এখানে শো করে, কমা কমা দিয়ে দিয়ে দিছি। এবার জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে ড্রপডাউনের মতো চলে আসছে। আমি এখন থেকে জাস্ট সিলেক্ট করে দেবো, যেটা যেটা দিতে চাই সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, আমি এখানে এমআইএস দিলাম, এখানে দিয়ে দিলাম শিপিং দিয়ে দিলাম। ঠিক আছে, উপর এখানে দিয়ে দিলাম হলো জিএম, এখানে দিয়ে দিলাম শিপিং। তো এইভাবে আমি ড্রপডাউন, আমি চাইলেও এখানে কিছু আমি টাইপ করতে পারবো না, দেখেন এখানে টাইপ করতেছি, আমার এখানে মেসেজ দিচ্ছে। সো এছাড়াও আপনি একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে আমার এখানে কি করতে হবে। তো এটার জন্য এটা সিলেক্ট করেন, সিলেক্ট কর ডাটা, ডাটা থেকে ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে এখানে আসেন। এই যে আমার সেট করা আছে, এখন আমি অ্যালার্ট মেসেজ হিসাবে এখানে দিয়ে দিতে চাচ্ছি ডোন্ট ম্যানুয়ালি টাইপ, এটা একটা দিয়ে দিলাম। আর এখানে মেসেজ দিয়ে দিলাম প্লিজ সিলেক্ট designation from drop down লিস্ট, একটা দিয়ে দিলাম মেসেজ। আপনি আপনার মতো করে দিতে পারেন। ওকে দিলাম। এখন আমি দেখ এখানে ম্যানুয়ালি টাইপ করতে যাচ্ছি, ম্যানুয়াল টাইপ করব, দেখেন কিছু একটা টাইপ করতে যাচ্ছি, এখানে আমার মেসেজ দিয়ে দিচ্ছে ডোন্ট ম্যানুয়ালি টাইপ, এখানে দিচ্ছে প্লিজ সিলেক্ট ডেজিগনেশন ফ্রম ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, সো এভাবে আমরা মেসেজ দিয়ে দিতে পারি। এরপর আসি হলো যে সাপোজ আপনার এমপ্লয়ের একটা ফিক্সড কমিশন, যে এত বেশি হতে পারবে না, কমাতে পারবে না। অনেক সময় দেখা যাচ্ছে টাইপ করার সময় আমি 1000-এর জায়গায় 10,000 টাইপ পড়ে যেতে পারে। তো এই ধরনের যদি কেস হয় তাহলে আমরা চাইছি ফিক্সড করে দিতে পারি যে ওর যেন 2000-এর বেশি না লিখতে পারে। সর্বোচ্চ যতগুলো এমপ্লয় আছে সর্বোচ্চ হবে হলো 2000 ইনপুট দিতে পারে, আর সর্বনিম্ন যা দিতে পারে সমস্যা নাই। তো সেই জন্য আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন দিলাম, সেটিং থেকে এই যে হুইল নাম্বার আমি দিলাম। এখানে এই যেখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, দেখেন আমি এখানে দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল, এটা আছে, তারপরে গ্রেটার দেন আছে, তারপরে বিটুইন আছে, তারপরে লেস দেন অর ইকুয়াল। আমি দেবো হলো লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল দিলাম। আমি দিলাম যে এখানে সে 2000-এর সমান অথবা তার নিচে যেন টাইপ করতে পারে, এর বেশি যেন করতে না পারে। দেখেন 2000 দিয়ে দিয়েছি, এবার ওকে দিয়ে দিলাম। এখান থেকে আমি এখন দেখেন এখানে 1000 দিয়েছি, 100 দিছি, নিচ্ছে। কিন্তু আমি দেখেন এখানে 2001 দিলাম, আমার এখানে নিচ্ছে না। ঠিক আছে, আমি এখানে 1000-এর কাছে 10,000 লিখে ফেলছি, দেখেন এখানে নিচ্ছে না। ঠিক আছে, তো আমি এখানে 2000 লিখলাম, দেখেন এখন 2000 নিচ্ছে, কারণ আমি বলছিলাম আমার কন্ডিশনে ছিল 2000 থেকে 2000-এর নিচে যেন আমি এখানে ইনপুট দিতে পারি, এর জন্য এটা আসছে। ঠিক আছে, এখানেও আপনি সেম অ্যালার্ট মেসেজ সিস্টেম করতে পারেন। অ্যালার্ট মেসেজের জন্য আপনি একটুকে সিলেক্ট করে ডাটা থেকে ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এসে অ্যালার্ট মেসেজ দিয়ে দিতে পারেন। আমি সাপোজ এখানে দিলাম, আমি এখানে প্রথমে টাইটেল হিসেবে দিয়ে দিলাম লিমিট ক্রস, লিমিট ক্রস, আর এখানে দিয়ে দিলাম যে প্লিজ ইনপুট উইথিন 2000 টাকা, এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে
একটু বেশি দিয়ে দিই ডাটা, এদের লিখে দিচ্ছে লিমিট ক্রসড, প্লিজ ইনপুট উইথিন 2000 টাকা। যেমন 1000 দিলাম, 1000 কিন্তু নিচ্ছে, 10,000 দিয়ে দিচ্ছি, তখন আর নেবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশনটা খুব সহজে করতে পারি এবং নির্ভুলভাবে ডাটাগুলো কালেক্ট এবং ডাটা ইনপুটটা করতে পারি। এখন দেখেন, এই যে আমি ভ্যালিডেশনগুলো করলাম, এগুলো আমি এখন যদি চাই যে আমি এটা উঠাই দেবো, এই ভ্যালিডেশন রাখবো না, তাহলে সেক্ষেত্রে আপনি সাপোজ আমি যেমন কন্ট্যাক্ট নাম্বার ভ্যালিডেশন এখানে বসাইছিলাম, আমি এটা তুলে দিতে চাচ্ছি, এটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম যতটুকু করছিলাম, অথবা আপনি চাইলে পুরো কলামটাই সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে ডাটা থেকে ভ্যালিডেশন ইয়েস, এখান থেকে জাস্ট আমি ক্লিয়ার দিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমার এখানে দেখেন সেটিংয়ে আসে, এই যে এখানে বসানো আছে, জাস্ট আমি ক্লিয়ার দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখানে কোনো ভ্যালিডেশন নাই, একবারে আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, সেম মিটারও করতে পারি আমরা একসাথে, দুইটার দেখি হয় কি না। এই দেখেন এখানে 3টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন দেখি ক্লিয়ার হয় কি না। এখানে দেখেন একটা মেসেজ দিয়ে দিছে অলরেডি। এখানে দেখেন আমার কোনো অপশন নাই, যেগুলো আমি এখানে সেট করছিলাম এখানে কিন্তু আসে নাই। সো এখানে একসাথে মাল্টি কলাম ধরে আপনি ভ্যালিডেশন এখানে করা যাচ্ছে না, তো আমি একটা কলাম ধরে করতে পারবো। যেমন এখন এটা করতে যাচ্ছি, এটার জন্য দেখেন ইয়েস দিলাম। এই যে আমার সেট করা আছে, যেমন আমি এখানে দিয়ে দিছিলাম, এটা কমা দিয়ে দিছিলাম, এটা ক্লিয়ার করে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন ওর এখানে ড্রপ ডাউন নাই, আমি এখানে ইচ্ছা মতো আমার মতো লিখতে পারবো আমি। ঠিক আছে, এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশনটা আবার আমি ক্লিয়ার করে দিতে পারবো, অর্থাৎ রিমুভ করে দিতে পারবো।